শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে প্রার্থনা জানাই বিশ্ব জগতের সকলের মঙ্গল হোক, সকলকে ভগবান শ্রীকৃষ্ণ সুখ সমৃদ্ধি দান করুক। আমাদের দেশ মাতৃকার দেশ উত্তর উত্তর আরও উন্নতি হোক, আমরা যেন সকল বিপদ ঝড় ঝঞ্ঝা পাড়ি দিয়ে উঠতে পারি, আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেন গড়তে পারি। মন্দিরে সমবেত হয়েছি প্রতি বছরের মতো। মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আমাদের প্রতি বছরের মতো এবারও আমরা বিশ্ব শান্তি গীতা যজ্ঞ আমরা আরম্ভ করেছি। ইতিমধ্যেই আমাদের প্রারম্ভে প্রার্থনা ছিল আমাদের দেশ ও জাতির যেন কল্যাণ হয়, শান্তি হয়। আমরা একটা সংকটকাল, একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পট পরিবর্তন হয়েছে। আমরা চাই বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যেন বাংলাদেশে সমস্ত সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিরাজ করে এবং দেশে যেন শান্তি প্রতিষ্ঠা হয়, তাহলে দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাবে। অশুভ শক্তি তখনও প্রাদুর্ভাব হয়েছিল। আমরা এই জন্মাষ্টমী তিথিটাকে পালন করি এই জন্যেই, ভগবান এমন একটি সময় এসেছিলেন ৫,৫০০ বৎসর আগে, যখন সেই দাপর যুগের শেষ ভাগে আমাদের মথুরায়, উত্তরপ্রদেশের মথুরা রাজ্যে, মথুরা গ্রামে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তিনি তখন আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়ে তিনি ১২৫ বৎসর লীলা করেছেন। তো তিনি আমাদের কুরুক্ষেত্র যুদ্ধকে উপলক্ষ করে, যখন কুরু পাণ্ডবের যুদ্ধ হলো, একটা মহা লোকক্ষয় হলো, সারা পৃথিবীতে অসম্ভব লোকক্ষয় হয়েছে। তো সেই সময় ধর্মরাজ্য সংস্থাপন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে তিনি বিশ্ব মানবাত্মার কল্যাণে এই গীতার বাণী প্রদান করেছিলেন। শ্রীমদ্ ভগবত গীতা আমাদের সমস্ত পৃথিবীর মানুষের কল্যাণের জন্য বলেছেন। তিনি বলেছেন গীতায় যে যথা মাং প্রবদ্ধন্তে স্থান ততৈব বজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে উপাসনা করে আমি তাকে সেভাবে অনুগ্রহ করে থাকি। সকল মানুষ আমারই পথ অনুবর্তন করে। সকল মানুষের কথা বলেছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল মানুষের শান্তির কথা বলেছেন, সকল মানুষের কল্যাণের কথা বলেছেন। তাই আমরা বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে আমি আবেদন জানাবো, সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমরা যেন এই দেশের ক্রান্তিকালকে আমরা অতিক্রম করতে পারি এবং আমরা যেন আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। এবং দেশে যে একটা মহা বন্যা আমরা কবলিত হয়েছি, কয়েকটা জেলা বন্যায় একেবারে ভেসে যাচ্ছে। ৪০ বছর ৫০ বছরের মধ্যে এরকম বন্যা আমরা দেখি নাই। আমাদের চট্টগ্রাম থেকে আমরা আসছি, আমরা গাড়ি দিয়ে আসতে পারি নাই। চট্টগ্রাম ঢাকা রোড এখনো বন্ধ আছে, আমরা ফ্লাইটে আসছি। আমরা মনে করি এটা একটা মহা বিপর্যয়। এদিকে রাষ্ট্র বিপর্যয়, রাষ্ট্রের বিপ্লব, এদিকে প্রাকৃতিক বিপ্লব। এগুলির মধ্য থেকে আমাদের বাংলাদেশের জনগণ যাতে রক্ষা হয়, তারা যেন শান্তি লাভ করে, আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। তিনি আমাদের অভয় দিয়ে গিয়েছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের আবির্ভাব ঘটে, তখনই ভগবান তিনি বলেন আমি এই জগতের মধ্যে নেমে আসি, আমি অবতীর্ণ হই এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করি, যারা অশুভ শক্তি তাদের পরাজয় করি এবং
যারা শুভ শক্তির মানুষ তাদের আমরা রক্ষা করি। ভগবান বলছে তাদেরকে আমি রক্ষা করি, ধর্মকে আবার সংস্থাপন করি। চাই দেশ ও শান্তি, সমস্ত মঙ্গল কামনা গীতা যজ্ঞটা হচ্ছে, আমরা দেশের শান্তি চাই। সবাই আমরা সাধারণ নাগরিকরা যা চাই আর কি, শান্তিপূর্ণভাবে আমরা আগায় দিতে চাই। দেশটা ভালো থাকুক, শান্তিতে থাকুক, এই প্রার্থনা। আজকে এই দিনে আমার প্রার্থনা এটাই থাকবে যেন যেন দেশ এবং পৃথিবী থেকে পাপের বিনাশ হয়, পাপীদের যেন ধ্বংস হয় এবং সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন গড়ে ওঠে, যেন সুখ সমৃদ্ধি এবং শান্তিময় বাংলাদেশ গড়ে ওঠে এবং সারা বিশ্বে যেন শান্তির বর্ষণ হয়। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। আজকের এই দিনে, শুভ জন্মদিনে আমাদের সকলের প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাদের এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সকলের সাথে মিলেমিশে একাকার হয়ে বসবাস করতে পারি। কোনো রকম যেন হানাহানি, মারামারি, কোনো রকমের বিশৃঙ্খল সৃষ্টি না হয়। সকলে যেন ধৈর্য ধারণ করে আমাদের এই দেশটাকে সকলেই রক্ষা করতে পারি। ভগবানের কাছে সেই প্রার্থনাটুকুই করছি। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান যেন আমাদের শান্তি দেয়, শান্তি দেয়, শান্তি দেয়। মূল মন্ত্র বলে আমরা আহুতি প্রদান করব।